সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তৎকালীন জামানায় জালিমের বিরুদ্ধে কথা বলার কারণে, দ্বীন প্রতিষ্ঠার কথা বলার কারণে, হকের কথা বলার কারণে, ইনসাফের কথা বলার কারণে তাকে তৎকালীন জালিম সরকার জেলখানায় বন্দী করেছে। আলেমরা হক কথা বলার কারণে আজকে নতুন যে জেল, জরিমানা, জুলুম, আয়নাঘর হয়, বিষয়টা এমন নয়। পূর্বেও ছিল, যারা হক কথা বলেছে তাদের উপর অত্যাচার, জুলুম আছে নাকি নেই? আছে নাকি নেই? বনি ইসরাঈলের একদিনে 40 জন নবীকে তারা হত্যা করে ফেলেছে। বিকাল বেলা যখন নবীদের সাহাবীরা আন্দোলনে নেমেছে, সন্ধ্যার পরে আবার 125 জন নবীকে জবাই করে দিয়েছে। দ্বীনের কথা বলতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার কথা বলতে গিয়ে কত নবীকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। পানি নাই, খাবার নাই, শুকিয়ে শুকিয়ে মৃত্যুবরণ করেছে। কত নবীকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। আমার আর আপনার কলিজা টুকরা নবীকেও তারা ছেড়ে দেন নাই। আমার রাসূল রক্তাক্ত হয়েছেন, হিজরত করেছেন, জেলখানায় বন্দী হয়েছেন। আমার রাসূল দাঁত ভেঙেছেন। কথা বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারা হকের কথা বলবে, ইনসাফের কথা বলবে, ন্যায়ের কথা বলবে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার কথা বলবে, তাদের উপর অত্যাচার আর জুলুম আছে নাকি নেই? আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলা আমরিল্লাহ। আমার উম্মতের মধ্য থেকে একটা ভাগ থাকবে যারা দ্বীনের কথা বলবে, ইসলামের কথা বলবে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার কথা বলবে, কোরআনের কথা বলবে। কে তাদের বিরোধিতা করলো, কে তাদেরকে আয়না করে নির্যাতন করলো, কে তাদেরকে রক্ত চক্ষু দিয়ে তাকাইলো, কে তাদেরকে হত্যার হুমকি দিল, কে তাদেরকে জঙ্গিবাদ বলবো, কে তাদেরকে রাজাকার বললো, এগুলি দেখার পরোয়া নাই। তারা আল্লাহর জন্য কথা বলবে, আল্লাহর জন্য লড়বে, আল্লাহর জন্য মরবে। কিয়ামত পর্যন্ত তারা হকের কথা বলেই যাবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তিনি খুব শক্তিশালী মানুষ ছিলেন। জেলখানা ভেঙে যখন পালিয়েছেন, তার আইন শৃঙ্খলা বাহিনীরা তাকে গ্রাস করার জন্য, গ্রেফতার করার জন্য বেরিয়েছেন। কিন্তু ইমাম কুরতুবী বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আমলটা মনে পড়ে গিয়েছে। আমি সূরা ইয়াসিনের প্রথম 9টা আয়াত তিলাওয়াত করেছি। আমি শত্রুকে দেখতে পাই, কিন্তু শত্রু আমাকে দেখতে পায় না। সুবহানাল্লাহ। তারপরে এই সূরার নাম হতে পারে সূরাতুল কাদিয়া, হাজত পূরণের সূরা। আপনি অভাবে আছেন, বিপদে আছেন, সমস্যা আছেন, সূরা ইয়াসিন তিলাওয়াত করলে আমার আর আপনার অভাব অনটন বিপদগুলি দূরীভূত করে দিবেন কে? এই সূরার আরেকটি নাম হতে পারে সূরাতুল আযীমা, মহান সূরা, সম্মানিত সূরা। এই সূরা এমন সম্মানিত সূরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া ইন্না কলবাল কুরআন সূরাতুল ইয়াসিন। শোনো, প্রত্যেকটা জিনিসের একটা কলব আছে। সূরাতুল ইয়াসিন হলো কোরআনুল কারীমের কলব। সুবহানাল্লাহ। আযীমান আল্লাহ সব জায়গায় ব্যবহার করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের শান, মান, মর্যাদা বোঝাতে গিয়ে এই কোরআনুল কারীমের জন্য লাইলাতুল কদরের মর্যাদা, এই কোরআনুল কারীমের জন্য মাহে রমাদানুল কারীমের মর্যাদা, এই কোরআনুল কারীমের জন্য উম্মতি মুহাম্মাদির মর্যাদা, এই কোরআনুল কারীমের জন্য আখির নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাথানি ওয়াল কুরআনাল আযীম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। নিত্য পাঠনীয় 7টি আয়াত, এই মহান সূরা, মহান কিতাব আমাদের জন্য যিনি নাযিল করেছেন তিনি কে? এখানে আল্লাহ আসীমান ব্যবহার করেছেন। আবার কিয়ামতের ময়দানের ভয়াবহতা কত কঠিন হবে। নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না, পীর তার মুরিদকে চিনবে না, মুরিদ তার পীরকে চিনবে না। সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি। মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। সেই কঠিন অবস্থাকে ভয় পাওয়ার জন্য আল্লাহ পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন
শাইউন আযীম। ও দুনিয়ার মানুষ, সেই দিনকে ভয় করো যেই দিন পৃথিবী কাঁপিয়ে তুলবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। যেদিন আকাশটা ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকারাজিগুলি ছিটকে ছিটকে পড়বে। এই পৃথিবীর ভিতরে, পৃথিবীর গভীরে, পৃথিবীর যত দামি দামি সম্পদ আছে পৃথিবী ভূমি করে বের করে দিবে। মানুষ বলবে আজকে কি হইল পৃথিবীর? আল্লাহ বললেন, বান্দা সেই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। বান্দা ওই দিনকে ভয় করো যেই দিন তোমাকে সাহায্য করার মতো কেউ থাকবে না, তোমাকে সহযোগিতা করার জন্য কেউ হেলিকপ্টার নিয়ে তোমার কাছে আসবে না। সেই দিন পালিয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই, সেই দিন পালিয়ে যাওয়ার মতো কোনো সিস্টেম নাই, সেই দিন নিজস্ব বিমানে করে বন্ধুর দেশে যাওয়ার কোনো সিস্টেম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সেই দিন টাকার বাহাদুরি চলবে না, সেই দিন বড় ভাইয়ের ফোন চলবে না, সেই দিন কোটা নিয়ে কোনো আন্দোলন চলবে না, সেই দিন কারো বাহাদুরি চলবে না। সেই দিন ক্ষমতা কেবলমাত্র একজনের, তিনি কে? তিনি কে? সেই দিনকে ভয় করার কথা আল্লাহ যখন বলেছেন, আল্লাহ আযীবান শব্দটা ব্যবহার করেছেন। আমার আর আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আযীমান শব্দটা ব্যবহার করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র এমন চরিত্র, আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন যিনি, তিনি কে? আমার রাসূল 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। আমার রাসূলের 63 বছর জিন্দেগির মধ্যে একটা কালো নক্তাকেও বসাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন না আপনারা? ছেড়ে দিব না, আরেকটু বলবো। আমার নবীর